প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 104 নম্বর সূরা হুমাযা উপস্থিত। এই সূরাটিকে সামনে রেখে এক তত্ত্ববহুল আলোচনা উপস্থাপন করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এই সূরাটি পবিত্র আল কোরআনের 104 নম্বর সূরা। এই সূরায় আয়াত সংখ্যা 9, শব্দ 33, বর্ণ 133। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরার মাধ্যমে মানব জীবনে মানব চরিত্র হরণের সবচেয়ে ভয়াবহ ঘৃণিত দুইটি নিন্দনীয় চরিত্রের কথা বর্ণনা করা হয়েছে। যেই ঘৃণিত চরিত্র দুইটি যেমনভাবে ইহলৌকিক জগতে সামাজিক বন্ধনকে, পারস্পরিক ভালোবাসার বন্ধনকে, সম্প্রীতিকে বিনষ্ট করে, তেমনিভাবে পরকাল জীবনে আপনার আমার সকল ভালো কাজগুলো বিনষ্ট হয়ে যাবে এবং সবচেয়ে ভয়াবহ পাপ, দুর্ভোগ, জাহান্নামে আমাদেরকে যেতে হবে। তাহলে সেই ভয়াবহ আদর্শ নিন্দনীয় চরিত্র দুটি কি, সে বিষয়ে এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরা হুমাযা সূরা সেটি। এই সূরায় যেই দুইটি বিষয় গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তার প্রথমটি হলো পরচর্চা, পরনিন্দা ও গীবত, এই কাজে জড়িয়ে থাকা। 2 নম্বর, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কায়েম করে দুনিয়ার জগতে আর্থিক সংকট সৃষ্টি করে মানব সমাজকে অর্থনৈতিক উন্নতির চাকা থেকে দমিয়ে রাখা এই শ্রেণীর ব্যক্তিদের এই নিন্দনের চরিত্র নিয়েও আলোচনা করা হয়েছে। এবং উভয় শ্রেণীর এই ধরনের চরিত্রের সাথে যারা জড়িত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়াবহ কঠিন জাহান্নামের কথা তিনি উল্লেখ করেছেন, যার নাম হুতামা। হুতামা কি? হুতামা কারা যাবে, এদের রূপরেখা কেমন, এদের বৈশিষ্ট্য কি ধরনের, এদের চরিত্র কেমন হবে, এদের শাস্তি কি কেমন হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত একটি সূরার মধ্যে আলোচনা করেছেন। পাশ্চাত্যের বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবি এবং দার্শনিকদের কিছু জিজ্ঞেস করেন, মানব জীবনের সফলতার চাবিকাঠি হলো কি, তার এক কথাই তারা জবাব দিয়েছে এবং দেবে, সেটা হলো উত্তম আদর্শ সুন্দর চরিত্র। সেই চরিত্রকে ধ্বংস করে দেয় এমন দুইটি কোয়ালিটি, নিন্দনীয়, অপছন্দ, একেবারে ঘৃণিত চরিত্র, সেই দুইটি হলো সূরা হুমাযা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা হুমাযা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে তাফসীরবিদদের নিকট একাধিক বর্ণনা পাওয়া যায়। তাফসীরে বাগাবী কিতাবে 4টি বর্ণনা পাওয়া যায়। কালবি রাহিমাহুল্লাহ বলছেন, এই সূরাটি অবতীর্ণ হয়েছে আখনাস বিন শুরাইক বিন ওয়াহাব আস-সাকাফি এই ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি মানব সমাজের মাঝে গীবত করে বেড়াতো, পরচর্চায় লিপ্ত থাকতো, এই ব্যক্তিকে কেন্দ্র করে সূরাটি অবতীর্ণ হয়। মুহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ বলছেন, এই সূরাটি উমাইয়া বিন খালফ সম্পর্কে সূরাটি অবতীর্ণ হয়। মুকাতিল রাহিমাহুল্লাহ বলছেন, এই সূরাটি নাজিল হয় ওয়ালিদ ইবনুল মুগিরা সম্পর্কে। ওয়ালিদ ইবনুল মুগিরা তৎকালীন সময়ে এমন একজন নিকৃষ্ট ব্যক্তি ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তার পরচর্চা করত, তার সম্পর্কে নিন্দা বিষয় বলে মানুষের মধ্যে প্রচার ঘটাতো এবং রাসূলের সামনে এসেও রাসূলকে টিটকিরি দিত, তাকে অপদস্থ করত, তাকে ধোঁকা দিত, তাকে বিভিন্নভাবে হাসি ঠাট্টা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিত। সেই ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে সূরাটি অবতীর্ণ হয়। মুজাহিদ রাহিমাহুল্লাহ 4 নম্বর বক্তব্যটি বলতে গিয়ে বলছেন, না, এই সূরাটি অবতীর্ণ হয়েছে ইয়াম্মাতুন ফি হাক্কি কুল্লি মিন হাদিহি সিফা, নামিমা
পরচর্চা পরনিন্দায় সামনে ও পশ্চাতে যারা করে এবং যারা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করে, এই শ্রেণীর এই গুণে যারা গুণান্বিত, এই সকল শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে কেন্দ্র করে এই সূরাটির অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুজাহিদ রহিমাহুল্লাহর বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষের মধ্যে পরচর্চা, গীবত করা, নিন্দা করা এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, অর্থের সাগরে যারা জীবনকে লেলিয়ে দেয়, এই শ্রেণীর মানুষদেরকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন হিট করে এই সূরাটি অবতীর্ণ করেছেন। আল্লাহ, তুমি আমাদেরকে এই নিন্দনীয় কোয়ালিটি থেকে আমাদের হেফাজত করুন, আমিন। এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, দুর্ভোগ ওই শ্রেণীর ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে ও পশ্চাতে গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করে। এই আয়াতটি পড়তে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু জাওজা তিনি জিজ্ঞাসা করলেন, মান হাউলাই হুমুল্লাযীনা বাদাহুমুল্লাহু বিল ওয়াইল। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথমে যে ওয়াইল শব্দটি দিয়ে সূচনা করেছেন, এই ওয়াইল শব্দটি দিয়ে কাদেরকে বোঝানো হয়েছে? তারা কারা যাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল শব্দটি ব্যবহার করেছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালাহুমুল মুশাউনা বিন নামিমা, ওই শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে ওয়াইল শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন এখানে। তারা হলো যারা নামিমায় পরচর্চায় যারা লিপ্ত থাকে। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, এবং যারা দুইজন ঘনিষ্ঠ ব্যক্তিদের মাঝের সুসম্পর্ককে যারা বিচ্ছেদ ঘটিয়ে দেয়, এই শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াইল শব্দটি দিয়ে ব্যবহার শুরু করলেন। ওয়াইল মানে দুর্ভোগ, ওয়াইল মানে দুর্যোগ, ওয়াইল মানে ভয়াবহ অবস্থা, যাদের শাস্তি হবে। এই ওয়াইল শব্দটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে অন্য জায়গায় বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষ দেখানোর জন্য সালাত আদায় করে, যারা রাসূলের সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করে না, আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে না, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, তাদের জন্য ওয়াইল। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে পরিমাণে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এই চালাকি ধোঁকাবাজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অয়েল দিয়ে ভীতি প্রদর্শন করে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে পরিমাণে কম বেশি যারা করে তাদের জন্য দুর্ভোগ। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার সূচনায় তিনি ওয়াইল শব্দটি বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পশ্চাতে ও সামনে ভাগে মানুষের একে অপরের দুর্নাম করে, মিথ্যা রচনা করে, অপবাদ দেয়, গীবত করে, এদের জন্যই ওয়াইল। তাহলে এটা হচ্ছে এই নামিমা, সবচেয়ে ঘৃণিত, খারাপ, নিন্দনীয় একটি চরিত্রের কথা বলা হচ্ছে। যেই চরিত্র আল মুতাফাররিকুনা বাইনা আহিব্বা, সম্প্রীতির বন্ধন রয়েছে একজন ভাই আর অন্য ভাইয়ের সাথে, মধ্য থেকে একজন সে বলল, আরে জানো ওই লোকটা, জানো ওর এটা সমস্যা, এই বলে আপনার দুইজনের মধ্যের বন্ধনকে বিনষ্ট করে দিল। এটা আমাদের সমাজে আজকে বাতাসের আগে আগে ছড়িয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এত বেশি ভয়াবহ আক্রান্ত হয়েছে আমাদের সমাজ, পরিবার এবং আমাদের সমাজের চলাফেরার মাঝে, যেটি বাতাসের আগে আগে এই পরচর্চা দিয়ে, পরনিন্দা দিয়ে আমাদের সুসম্পর্কে বিনষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা। এদের চরিত্র যে এত খারাপ, এদের যে এতই নিন্দনীয় চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম।
আল্লাহ এই নামিমা সম্পর্কে বলতে গিয়ে বলছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, তোমাদের মধ্যে কেউ যেন একে অপরের গীবত না করে, পরচর্চা না করে, আল্লাহর নিষেধাজ্ঞা। আচ্ছা বলো তো, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের মাঝে এমন কোনো ভাই আছে তার ভাইয়ের মৃত গোশতকে সে ভক্ষণ করবে? এটি কেউ চায়? ফাকারিহতুমুহু, নিঃসন্দেহে একজন ভাই তার অপর ভাইয়ের মৃত গোশত খেতে পছন্দ করবে না, অবশ্যই তাকে ঘৃণা করবে। ঠিক গীবত করাটা যেন আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো নিন্দনীয়, একেবারে জঘন্য পাপ। আত্তাকুল্লাহ, হে বিশ্ববাসী তোমরা আল্লাহকে ভয় করো। কি হবে এই সামান্য দুনিয়ায়? কি হবে একজন ভাইয়ের মধ্যে অপর ভাইয়ের সম্পর্ক বিনষ্ট করে দিতে? কি হবে আপনার ক্ষমতা প্রতিষ্ঠা করে? আপনি জানেন না খলিফা হারুনুর রশিদ তার রাজস্ব ব্যবস্থা, তার নেতৃত্ব, তার ক্ষমতা, তার বাদশাহী এত বিস্তৃত সমৃদ্ধ, তার বিস্তৃতি রাজত্ব দেখে সালামা আল আহমার বলেছিলেন, এত সুন্দর আপনার সুলতানিয়াত, এত সুন্দর রাজত্ব, এত ভিআইপি জায়গায় অবস্থান করে, মনে করুন যদি আপনার কবরটি যদি এরকম বিস্তৃত প্রশস্ত জায়গা হয় কতই না কল্যাণকর হতো। সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ কেঁদে ফেললেন আর বললেন, আমাকে কিছু উপদেশ দিন। কথা বলতে গিয়ে সালামা আল আহমার বাদশাহ হারুন রশিদকে বলছেন, মনে করেন আপনি সেই মরুভূমি এলাকায় আছেন আর পিপাসায় আপনি কাতর হয়ে পড়েছেন, এক ফোঁটা পানির জন্য আপনি ছটফট করছেন। কি করবেন আপনি বাঁচার জন্য? এক ফোঁটা পানির জন্য কি করবেন? খলিফা হারুন রশিদ বলছেন, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক বিক্রি করে দিয়ে হলেও এক ঢোক পানির ব্যবস্থা আমি করব। এরপর সালামা আল আহমার বলছেন, এক ঢোক পানি খেলেন, এরপর পানিটি আর বের হচ্ছে না, প্রসাব হচ্ছে না। প্রসাবের যন্ত্রণা কত কঠিন যাদের হয় তারা জানে। এবার কি করবেন? তখন তিনি বললেন, আমার বাকি অর্ধেক সম্পত্তি বিক্রি করে হলেও আমার সুচিকিৎসা দিয়ে আমি এখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব। এই তোর দুনিয়ার খেলা, সামনে এক ফোঁটা এক ঢোক পানির মূল্য সমান এই দুনিয়ার মূল্য। এটি তো একটা ইতিহাস জ্ঞাপক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, দুনিয়ার মূল্য পরকালের তুলনায় ইল্লা মিসলু, কেবলমাত্র একটি আঙ্গুলের মতো। যে আঙ্গুলটি সাগরের ডুব দিয়ে উত্তোলন করে দেখবে তার আঙ্গুলে কতটুকু পানি ধারণ করেছে, সামান্য এই হাতের এক ফোঁটা বা দুই ফোঁটা পানির যে আঙ্গুলে ধারণ করবে, এই সামান্য পানি হলো দুনিয়া, আর সমস্ত সাগরের পানি হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবীরা তোমরা কি জানো গীবত কি, পরচর্চা কি, নামিমা কি, তোমরা কি জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, তারা বললেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু মন্তব্য করলে যে কথা শুনলে তোমার ভাই অপছন্দ করবে, কখনো এটা অ্যাকসেপ্ট করবে না, সেটাই হলো গীবত। কিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আবারও বলছেন, আফারাইতা ইন কানা ফীহি মা আকুল, আল্লাহ রাসূল আমি ওই ব্যক্তিটি সম্পর্কে যা বললাম সত্যিকার অর্থে যদি তার মধ্যে সেই গুণ বা সেই বিষয়টি থাকে তাহলে কি গীবত হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যা বললে তোমার ভাই সম্পর্কে এটা যদি সত্যিকার তার মাঝে থাকে
তাহলে তুমি গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু, আর তুমি যা বললে তোমার ভাই সম্পর্কে সত্যিকার সেই গুণের, সেই বিষয়ের অন্তর্ভুক্ত সে নয়, তাহলে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার উপরে অপবাদ দিলে। দেখেন কত বড় ঘৃণিত এই নামিমা, এই পরচর্চাগুলো। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ভাবে বলছেন, হাসবুকা মিন সাফিয়্যা কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল, সাফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার এমন এমন গুণের অধিকারিণী একজন নারী, আপনার জন্য খুব যথেষ্ট হবে। ভাষাগুলো ব্যাখ্যা করছি না, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সতীন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হেন্টস দিয়ে বলছেন, কারণ রুয়াত বর্ণনাকারীকে বলছেন কাযা ওয়া কাযা, এমন এমন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে তিনি একটু খাটো টাইপের ছিলেন। এইটাকে ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জন্য উনিই যথেষ্ট। এই কথা বলা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ কুলতি কালিমাতাল লাউ মুজাজাত বিমাইল বাহরি লা মাজাজাতুহু। আয়েশা, তুমি এমন একটা কালেমা শব্দ উল্লেখ করেছো, তুমি এমন একটা শব্দ উল্লেখ করেছো এখানে, সেই একটি শব্দ যদি গোটা সাগরে যদি মিশিয়ে দেওয়া যায়, তাহলে গোটা সাগর বিষাক্ত হয়ে যাবে। গোটা সাগরের সাথে একটি কালেমা মিশে গিয়ে বিষাক্ত করে দিবে। তুমি চিন্তা করতে পারো? নাউযুবিল্লাহ। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, কোনোভাবে আমার কথায়, আমার এই ইশারা ইঙ্গিত দিয়ে একজন মানুষকে খাটো করা, তার দুর্নাম করা, কষ্ট দেওয়া, এই আদর্শ যেন না থাকে। আল্লাহ তুমি আমাদেরকে, আমাকে, আপনাদেরকে হেফাজত করুন, আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলিমের জন্য হারাম করে দিয়েছেন তার রক্ত, তার সম্পদ, তার সম্ভ্রম, মর্যাদা, সম্মান। একজন ব্যক্তির সম্মানে খেলাধুলা করতে পারি না, তার রক্তপাত আমি অন্যায় ঘটাতে পারি না, জঙ্গিবাদ করতে পারি না, সমাজের মধ্যে আমি বিশৃঙ্খলা ঘটাতে পারি না, যে মুমিনদের কাজ নয়। হঠাৎ করে একজন মানুষকে আঘাত করব, এগুলো চলে না। ইসলাম এগুলো সাপোর্ট করে না। ইসলামী সমাজ ব্যবস্থা জানতে হলে, বুঝতে হলে সিরাতুন নবী, রাসূলের সিরাকে সঠিকভাবে জানতে হবে। এর জন্য পড়তে হবে রাসূলের লাইফটা কেমন ছিল, তার পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, তার পররাষ্ট্র ব্যবস্থা, তার রাজনৈতিক ব্যবস্থা, তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, নেতৃত্ব কেমন ছিল। এর জন্য পড়ুন, কোরআন সুন্নাহ পড়ুন, রিসার্চ করুন, একটু এগিয়ে আসি, তাহলে তো খুঁজে পেয়ে যাব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্মান মর্যাদা রক্ষা করার ব্যাপারে রাসূল বলছেন, মান রাদ্দান ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহিন নার ইয়াউমাল কিয়ামা। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি তার কোনো মুসলিম ভাইয়ের সম্মান মর্যাদাকে, সম্ভ্রমকে ফিরিয়ে দেয় বা রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে জাহান্নাম থেকে কিয়ামতের মাঠে রক্ষা করবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সুতরাং অন্যের জন্য নিজে ক্ষতিগ্রস্ত হব না, লা দরারা ওয়ালা দিরারা, নিজেও ক্ষতিগ্রস্ত হব না, অন্যকে ক্ষতিগ্রস্ত করব না। এই সমাজ বিধ্বংসী, এই ঘৃণিত, এই ন্যূনতম, এই অসচ্চরিত্রর গুণ যে নামিমা পরচর্চা, এটা যেন আমরা পরিহার করি, চলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন।